মারিয়ালে আর জানপুরের মাইসে গিয়া তার নিকেট দরবার ওটাই কোন দেশের আইনিটা পুলিশ কিনা বিক্রি খাইলেননি তাই ওলা টাকা দিলি পুলিশ বিক্রি খাইছে কি জাতার পুলিশ এটা বিক্রি খাইলি রাজীব জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত অন্তত 4 জন। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এখান থেকে ইতিমধ্যে 3 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আমি ঠিক এ সময়ে এখানকার যেটা কমিউনিটি গাইডলাইনের কারণে যারা জখম রয়েছেন তাদের ছবি কিন্তু আমি দেখাতে পারছি না ঠিক এই মুহূর্তে আপনাদেরকে। এখানকার এখনো পর্যন্ত আমি যে বিষয়টি অবগত হয়েছি, পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আজ মারপিটের ঘটনা সংঘটিত হয়। সে মারপিটে অন্তত উভয় পক্ষের অন্তত 4 জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আমরা এখানে যারা সেই সমস্ত যারা আহত হয়েছেন তাদের নিকটাত্মীয় অনেকজন এখানে রয়েছেন। আমরা যদি সম্ভব হয় তাহলে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তাদের বক্তব্য যদি আমি পাই। তার আগে বলতে চাইব যে এই 1 খণ্ড জমি নিয়ে গতকালকেও কিন্তু এক প্রস্ত মারামারির ঘটনা সংঘটিত হয়। সে মারামারিতেও জখম হয়েছিলেন, পরবর্তীতে পুলিশে এফআইআর জমা হয়। আজ সন্ধ্যার পর আরেক প্রস্ত মারামারির ঘটনা সংঘটিত হয়, সেটা দক্ষিণ দলাই বর্তমান সমাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদের চান্নিঘাট গাঁও পঞ্চায়েতের চান্নিঘাট তেমাতার কাছাকাছি জায়গা। তো সেখানে সেই মারামারির ঘটনা সংঘটিত হয়। আমি কিতা হয়েছিল ঘটনাটা কিতা হয়েছিল বলছেন কইতে পারবেন তুমি? করকে কইতে পারবেন? কিতা কইতে হ্যাঁ করকে কইতে পারবো জিনিসটা? মানুষ মারিয়ালে আর জানপুরের মাইসে গিয়া তার নিকেট দরবার ওটাই কোন দেশের আইনিটা পুলিশ কিনা বিক্রি খাইলেননি তাই ওলা টাকা দিলি পুলিশ বিক্রি খাইছে কি জাতার পুলিশ এটা বিক্রি খাইলি লাইলা করতে নাই কিটা এটা পুলিশ নি কিতা হইলো ঘটনা বলেন আমারে। স্যার আজ থেকে লাগাইয়া 10-12 দিন আগে একটা কেস করা হয়েছিল জমিনের ব্যাপারে। আর আমাদের এবাজুর যে জেলা পরিষদ তান গিয়া বিচারটা দিয়া দিছ জমিন বাধা জমিনটা ভাগ করে দেওয়ার লাগি জেলা পরিষদে তাই ভাগ করে দিয়া দিছ। দেওয়ার পরে তাই রয়েছে না, তাই কাজ লাগাইছে। আমরা যে জমিনটা আছে এই জমিনটা আমরা তাই কাজ লাগানির পরে আমরা বেড়টা দিয়া দিছি। বেড়টা দেওয়ার পরে ও তাই আমরা লগে আলোচনা করলো হালকে করার পরে আমার এই চাষি খানোর লতির থেকে লাগাইয়া ফুলটা কিনে নিছি গিয়া আপাতত সিলাই আছে, কালকে রিপোর্টও আছে দেখলেই বা। আজকে কিতা করছে তার পরিবারের যে বাপর বাড়ি যেটুকু মানুষ আছে সব লই আইছে আইয়া ও তারা লগে হাউলিং করিয়া বের চেয়ার সব তার বাড়িতে লইয়া গেছি গিয়া। আচ্ছা, এখন জখম হয়েছেন কয়জন? জখম হয়েছেন আমার 2 ভাই, মা, আমার 2 চাচি, 6 জন। সেটি অবগত হয়েছি যে দুই পক্ষের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনা সংঘটিত হয়। এখনো পর্যন্ত তাদের দেওয়া তথ্য মতে আহত হয়েছেন 7 জন। কিন্তু আমরা এখানে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থেকে যেটুকু তথ্য আমরা পেয়েছি, এখান থেকে ঠিক 3 জনকে ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর আমার সম্মুখে ঠিক এই মুহূর্তে 108 এখানে পৌঁছেছে। আরও 2 জন এখানে আছেন যাদেরকে ঠিক এই মুহূর্তে 108-এ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। আমি উল্লেখ করি এক খণ্ড জমি নিয়ে কিন্তু ভাই আর ভাইয়ের মধ্যে বিবাদ। তো সেই বিবাদ আজ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। আজ এখনো পর্যন্ত যেটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি, এখানে উভয় পক্ষের আহত হয়েছেন। তো উভয় পক্ষের মধ্যে এক পক্ষের কিন্তু আহতের সংখ্যা বেশি। ঠিক এ সময়ে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক পক্ষের মানুষ আহত হয়েছেন বেশি। ঠিক এ সময়ে আমি ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঠিক সম্মুখে রয়েছি। আর এখানে বর্তমান সময়ে আমি যারা আহত হয়েছেন সে যেটা কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের কারণে কিন্তু আমি তাদের ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি না, আমি তুলে ধরতে পারিও না সেটা। তো ঠিক এ সময়ে 108 এখানে পৌঁছেছে। 108-এ করে
এই গাড়িতে করে 2 জনকে নিয়ে যাওয়া হবে। আগে আরে একটি গাড়ি গিয়েছে, সেই গাড়িতে 3 জনকে প্রেরণ করা হয়েছে। এখানে যারা নিকটাত্মীয় তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করছেন, খাল্লা চিৎকার করছেন, কান্নাকাটি করছেন। আমরা এখানে ধলাই থানার যে সমস্ত পুলিশ তাদেরকেও কিন্তু ঠিক এর সময়ে এখানে দেখতে পাচ্ছি। স্ট্রেচারে করে একজনকে 108-এ তোলা হচ্ছে, তিনি কিন্তু গুরুতরভাবে আহত। আমরা তো একজনকে স্ট্রেচারে করে তোলা হয়েছে। এর আগের গাড়িতে কিন্তু আরো 3 জনকে প্রেরণ করা হয়েছে। তোমার অননি বাড়ি যে মাটা যে হয়েছে ঘটনা হয়েছে বাই আসলাম আমার লগে মানে খবর পাইছো তোলাইতে কিতা কইছেন তান ভাই তোমার লগে, মানে কিতা গপ পাইছো? ব্যবহারে তারা নাম হয় মানে মাঠ কাটাকাটি চলে। আর ওটা লইয়া কালকে বলে একটু টুকলা টুকলি হয়েছে হইয়া আজকে বলে যে বিবাদী বলে তার বাপর বাড়িতে মানুষ নিয়ে বলে হামলা করছে। ওলা ফোন গেছে আর কি আমার লগে আসছে, আমরা এখন আইয়া আসছি কতক্ষণ বলতে জানি আর কিছু জানি। তো আমরা উল্লেখ করি জমিকণ্ড কিন্তু জায়গাতেই থেকে যাবে। তো 5 জনের রেফার নম্বর যেটা আমি এখান থেকে পেয়েছি শিলচর মেডিকেলে যাদেরকে রেফার করা হয়েছে, ঠিক এই মুহূর্তে এখান থেকে আরও একটি অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে। এর আগে ব্যক্তিগত গাড়িতে করে 3 জনকে গুরুতর আহত 3 জনকে সর্বপ্রথম পাঠিয়ে দেওয়া হয়েছে। আর বর্তমান সময়ে আরও একটি অ্যাম্বুলেন্স এখান থেকে চলে গেল। তো এই সমস্ত নিকটাত্মীয়রা ঠিক এ সময়ে হাসপাতালের সম্মুখে রয়েছেন। আমরা উল্লেখ করি জমি নিয়ে আমরা প্রায় সময় বিবাদে দেখে থাকি, সেই জমিখণ্ড কিন্তু জায়গায় থেকে যায়, অনেকের প্রাণ চলে যায়। তো এখানে তার যারা নিকটাত্মীয় তারা কিন্তু কান্না কাটাকাটি করছেন। আপনার খেয়ে জান জখম হয়েছেন, আপনার কিতা কেমন বয়স মার? হ্যাঁ, মার বয়স কত হইব? তোমার কিতা মানে কেমন জখম তাই? তো এরা কিন্তু সেই সমস্ত যারা ছিলেন তাদের নিকটাত্মীয়। তো এতক্ষণ ধরে আমরা দলাই হাসপাতালের যেটা ছবি সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।